বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ব্রিজ ওয়ালেট বিটকয়েন ফিউচারটা নিয়ে। আপনাদের ব্রিজ ওয়ালেটটা ডিলিট হয়ে গেছে ফোন থেকে, আপনারা পাবেন কোথা থেকে এবং অ্যাপসে কিভাবে লগ ইন করবেন, যাদের ফার্স্ট প্রেস আছে আর কি। তো সেটা নিয়ে আলোচনা করবো, আমি ভিডিও শেষের দিকে দেখাই দিব। তারপর হচ্ছে ভিডিওর মূল টপিক, সেটা হচ্ছে আজকে মূলত আলোচনা করবো পাই নেটওয়ার্কের নতুন যে আপডেটটা আসছে। সো পাই নেটওয়ার্ক নিয়ে অনেকদিন পর কথা বলতেছি, একটু সুযোগ পাইছি, আমি ক্যামেরার সামনে আপনাদেরকে কথা বলতেছি। ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে ক্যামেরার সামনে এসে কথা বলতেছি। আর শেষের দিকে আমি স্ক্রিন শেয়ার করে নতুন যে আপডেটটা আসছে সেটা নিয়ে আলোচনা করে দিব। সো প্রথমে বলে নিতেছি, বর্তমানে ক্রিপ্টোকারেন্সি যারা এখন বর্তমানে দেখতেছেন বা জানতেছেন, ক্রিপ্টোকারেন্সির কি অবস্থা বর্তমানে আপনারা হয়তো বা জানেন। টেরা ক্লাসিক, তারপর হচ্ছে এফটিটি টোকেন এখন নিঃস্ব প্রায়, মানে ওদের কয়েন যে কি হয়েছে আল্লাহ জানে, ওরা ভালো, ঠিক আছে। সো বর্তমানে সবচেয়ে বেশি ম্যাটার করে ক্রিপ্টোকারেন্সিতে, সেটা হচ্ছে ব্লক চেইনটা কতটুকু সিকিউর, তারপর হচ্ছে ওদের ভবিষ্যৎ আপকামিং প্ল্যান কি কি আছে, এটা কি আসলেই মার্কেটে টিকে থাকতে পারবে কিনা। ভবিষ্যতে যে আমরা ভাবতেছি যে ক্রিপ্টোকারেন্সির যুগ আসবে, সবকিছু ডিজিটাল মুদ্রা থাকবে, অর্থ কাগজের পয়সাটা থাকবে না, সেটা আসলে কতটা সিকিউর হতে পারে বা এটা কি আসলে ফুলফিল করতে পারবে কিনা এই গ্যাপটা ক্রিপ্টোকারেন্সি, সেটা এখন ম্যাটার করে। কয়েনটা মার্কেটে আসার পরে সেটা আসলে মানুষের ব্যবহার করার যোগ্য হবে কিনা, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সি এক্সপার্টরা কিন্তু এগুলো নিয়ে গবেষণা করতেছে। সো রিসেন্ট আজকে যে আপডেটটা আসছে, আপডেটটা এই রিলেটেডই। আর পাই নেটওয়ার্ক কিন্তু লং টার্ম প্রজেক্ট, এটা বারবার বলে আসতেছে। আমরা কথাটা মানি বা না মানি, পাই নেটওয়ার্ক লং টার্ম একটা প্রজেক্ট। আমরা যারা কিনা তাড়াহুড়া করতেছি কবে আসবে মার্কেটে, আর ভালো যারা এক্সপার্ট আছে তারা কিন্তু এত তাড়াহুড়া করতেছে না। কারণ কয়েনটা মার্কেটে আসলেই এটা যে হ্যাক হবে না, এটা যে হ্যাক হবে না সেটার কিন্তু গ্যারান্টি নেই। বর্তমানে তারা ওই রকম নিজস্ব ব্লক চেনে যে কেওয়াইসির যে বিষয়টা আছে, কেওয়াইসির বিষয়টা নিয়ে পাই নেটওয়ার্ক যখন প্রথম কেওয়াইসি করছিল, একটা কোম্পানির ওরা করছিল, খেয়াল নাই ওইটা কি জানি আসছিল। সো ওইটা তোরা মানে যখন কেওয়াইসির জন্য বলছিল, তখন অন্য এক কোম্পানিরা ওরকম কোনো সিস্টেম নাই যে একসাথে এত মানুষের কেওয়াইসি করতে পারবে। সো পাই নেটওয়ার্ক কেওয়াইসি কিন্তু ওরা নিজস্ব ভাবে করাইতেছে। নিজস্ব ইয়া আছে, মানে যারা আমরা কিনা পাই নেটওয়ার্ক কেওয়াইসির পরে ভলান্টিয়ার হিসেবে আছি এখানে, আপনার পুল হিসেবে যাদেরকে নিয়োগ করাইছে আর কি, তাদেরকে দিয়ে তারপর হচ্ছে ওদের কেওয়াইসি সিস্টেমটা ওরা নিজস্ব ভাবে ডিজাইন করা হয়েছে আর কি। মানে যা করতেছে ওরা নিজস্ব ভাবে, এরকম ভাবে কোনো কিছু করতেছে না যে ভবিষ্যতে ওদের হ্যাক হয়ে যাবে, ওদের ইউজারদের ডাটা হ্যাক হতে পারে বা ওদের ডাটা হ্যাক হবে, ওরকম কোনো প্ল্যান কিন্তু ওদের নাই। তো পাই নেটওয়ার্ক ওরকম ভাবে ভবিষ্যতে আসতেছে, সেটা হচ্ছে ওদের মার্কেটিং ওদের নিজে করতে হবে না, সবাই করতেছে, মানে ইউজাররাই করতেছে। আপনারা হয়তো জানেন বর্তমানে ইন্ডিয়াতে অলরেডি কিন্তু এটা র্যালি হচ্ছে, মানে ইন্ডিয়াতে কিন্তু অনেকেই এই কয়েনটা নিয়ে র্যালি করতেছে। তারপর অনেক দেখছি অনেক প্রতিষ্ঠান এটাকে রিসিভ করতেছে, তাদের ইয়ার মধ্যে ব্যানার দিয়ে দিছে যে তারা এখানে ক্রিপ্টোকারেন্সিতে তাদের পেমেন্ট নিতেছে। তারপর হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে বড় বড় কোম্পানিরা অলরেডি কিন্তু করতেছে, প্রমোট করতেছে, বড় বড় এক্সচেঞ্জার গুলো এটাকে প্রমোট করতেছে। সো আপনারা বুঝতে পারতেছেন, আমরা হয়তো তাড়াহুড়া করতেছি যেটা কবে মার্কেটে আসবে, বাট পাই নেটওয়ার্কের যারা ফাউন্ডার আছে তারা কিন্তু অত তাড়াহুড়া করতেছে না মার্কেটে নিয়ে আসার জন্য। ওরা মূলত নজর দিতেছে এটার সিকিউরিটি পারপাস, ওরা মার্কেটে এসে টিকে থাকতে পারবে কিনা সেগুলো নিয়ে। দেখেন টেরা ক্লাসিকটা মানে গ্লোবাল র্যাঙ্কিং এ খুব ভালো জায়গায় একটা ছিল, তারপর হচ্ছে এটা $100 উপরে এটার প্রাইস ছিল। এখন মানে 20-25 হাজার কয়েনে আপনার এই আসতেছে $4-5 মতো আসতেছে। সো বুঝতেই পারতেছেন যে ক্রিপ্টোকারেন্সির বর্তমান অবস্থায় শুধু মার্কেটে ভালো পজিশনে থাকলেই হবে না, ভালো পজিশনে ধরে রাখতে হলে ওদের কি ব্লকচেইন কিরকম পাওয়ারফুল হতে হবে সেগুলো কিন্তু এখন ম্যাটার করতেছে। আর বর্তমানে আস্তে আস্তে ভবিষ্যৎগুলো যেদিকে যাচ্ছে, প্রচুর রিস্ক ভাই, অনলাইনে টিকে থাকাটা প্রচুর রিস্ক হবে। আপনার অর্থগুলো আপনি যে আপনি যে বলতেছি যে ভবিষ্যৎটা সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সিতে থাকবে, ডিজিটাল মুদ্রায় থাকবে, সেটা আসলে কতটা যে এখন বর্তমানে মানে এটা রিস্ক হচ্ছে, মানে কতটা অনিরাপদ, এখনো নিরাপদ না কিন্তু অনলাইনটা। সো ওইটা নিরাপদ করার জন্য আস্তে আস্তে কিন্তু ওরা এসব নিয়ে কাজ করতেছে। বাট এখন আমি মনে করি, পার্সোনালি আমি মনে করি পাই নেটওয়ার্ক আরো সময় নিয়ে আসুক, বাট ওদের ব্লক চেন, তারপর ওদের সকল বিষয়বস্তুগুলো ওরা আরো পাওয়ারফুল ভাবে মার্কেট আসুক, তারপরে ওরা আসুক। সো বর্তমানে যেই আপডেটটা আসছে, আজকে যে আপডেটটা আসছে দেবো আপনাদেরকে, ওরা মূলত ওই রিলেটেডই কথা বলতেছে। ওরা বিভিন্ন ইয়ার সাথে এখন কোলাবরেট করবে, তারপরে মিটিং করবে, এটাতে কি কি বিষয় নিয়োগ করলে বা কি কি বিষয় এখানে সংযোজন করলে এটা ভালো হবে,
সেই বিষয় নিয়ে কিন্তু ওরা আলোচনা করতেছে বর্তমানে। সো এইটাই আজকের ভিডিওর মূল টপিক। আমি একটু পরে দেখাবো আপনাদেরকে, সবকিছু জানতে পারবেন। সো বর্তমানে টিকে থাকার জন্য এগুলো আসলেই ম্যাটার করে, এদের ব্লক চেনটা। সো ওদের ব্লক চেনটা আরো মজবুত ভাবে হোক, তারপরে এটা মার্কেটে আসুক। সো এইটাই, আমি এখন স্ক্রিনে যাব, এখন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে আপডেট গুলো দেখাবো। তো ওই বিষয়গুলো দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সবকিছু। আর যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা কিনা টেলিগ্রামে জয়েন নেই, টেলিগ্রামে জয়েন হন। যারা কিনা গ্রুপে আমার সাথে ডিসকাস করতে চান, কোনো বিষয় নিয়ে কোনো বিষয় প্রশ্ন থাকে, সেটাও গ্রুপে করতে পারবেন, ডিসক্রিপশনে দিয়ে দেবো। চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। প্রথমে আলোচনা করব ব্রিজ ওয়ালেটটা নিয়ে, বিটকয়েন ফিউচারের যে বিষয়টা, যেটাতে উইথড্র নিয়েছিলেন ব্রিজ ওয়ালেটের মধ্যে, সেটা নিয়ে কথা বলবো। সো আমি, আমার দেখেন ফোনের মধ্যে ব্রিজ ওয়ালেটটা নাই। আমি যদি সার্চ দিই এখানে ব্রিজ ওয়ালেটটা, দেখেন আমার এখানে কিন্তু ব্রিজ ওয়ালেটটা নাই। ঠিক আছে, এটা কিন্তু একটু আগেও ছিল। সো এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে চলে যাব হচ্ছে আমার ইয়ার মধ্যে, ক্রোম ব্রাউজারের মধ্যে, এবং এখান থেকে আমি ডাউনলোড অপশন যাচ্ছি। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্রিজ ওয়ালেটটা যে আমি এখানে ডাউনলোড করে রাখছি। আপনাদেরকে আমি আপনার থেকে ইয়ার আগে দেখাইছি আমি আপনাদের কীভাবে ব্রিজ ওয়ালেট এপিকেটা ডাউনলোড করবেন। এপিকে লেগে সার্চ দিলেই পাবেন ব্রিজ ওয়ালেট। সো এপিকেটা ডাউনলোড করার পর আমি ইনস্টলে ক্লিক করবো, দেখবেন এটা ইনস্টল হবে না। এই যে দেখেন অ্যাপ নট ইনস্টল দেখাইতেছে, এটা ইনস্টল হচ্ছে না। সো এখানে একটা বিষয় আসে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এই অ্যাপটার মধ্যে কিছু হয়তো হার্মফুল কিছু আছে, মানে আপনার ফোনের ডাটা টাটা চুরি হবে বলে এটা এরকম করতেছে, মানে প্রবলেম করতেছে। সো এই কারণে এটা আসলে গুগল প্লে প্রোটেক্ট এটা ডিলিট করে দিতেছে, মানে হচ্ছে অনলাইনে যে আপনার ফোনটাকে সুরক্ষিত রাখার জন্য গুগল প্লে প্রোটেক্ট, এটা কিনা আপনারা প্লে স্টোরে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যাবেন এবং প্লে প্রোটেক্টে যাবেন, এটা অন করা আছে, আমি এখান থেকে অফ করে দিলাম, প্লে প্রোটেক্টটা অফ করে দিলাম। ঠিক আছে, এই যে এইখানে ম্যান আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে প্লে প্রোটেক্টে ক্লিক করে আপনারা এটা অফ করতে পারবেন। সো এখন যদি আমি এটা ইনস্টল করি, দেখবেন যে ইনস্টল হয়ে যাবে। 1 মিনিট, দেখবেন এখনই এই যে ইনস্টল হয়ে গেছে। ওপেনে ক্লিক করব। এখন আমি এটা সব কিছু করতে পারবো, এ টু জেড সব কিছু কাজগুলো করতে পারবে। যে ইম্পোর্ট ইউজিং সুইট দিয়ে আমি এখন অ্যাকাউন্ট নাম, সো অ্যাকাউন্টটা আপনাদের রিকভার করার জন্য যেটা সবচেয়ে ম্যাটার, সেটা হচ্ছে অ্যাকাউন্ট নামটা প্রয়োজন পড়বে, তারপর সিট পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে, তারপর যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন, সেই পাসওয়ার্ডটাও প্রয়োজন পড়বে। এখানে যে এখানে নেমটা দিবেন। সো আমার নাম আমার মনে আছে, ডি সাইদুল ইসলাম। তো তারপর সিট ফেসটা দিতে হবে। সো সিট ফেসের এখানে কোনো কপির অপশান ছিল না যখন আপনারা করছিলেন। সো এখান থেকে আমি সিট ফার্স্টটা যেটা আছে, এটা আমি কপি কীভাবে করি সেটা দেখেন। সো আমি গুগল থেকে ইমেজ টু টেক্সট কনভার্টারটা আমি সার্চ দিলাম এবং এটার মধ্যে ক্লিক করব, এবং এখানে আমি একটা ফাইল আপলোড করব, যেটা কিনা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা এখানে আমি আপলোড করব। সো আমি সেই যেটা আমার স্ক্রিনশটটা ছিল, সেই স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করছি। আপলোড করার পর আমি এগুলো কপি করব। টাইপ করলে ভুল হইতে পারে বা প্রবলেম হইতে পারে। সো আমি এটা কপি করব। কপি করার পরে কিন্তু আমি এখান থেকে এগুলো নিব আর কি। সো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কপি করবেন বা কীভাবে নেবেন। এই যে এক্সট্রাক্টিং টেক্সট হচ্ছে এখানে, একটু অপেক্ষা করি আমরা। সো এই যে এইখান থেকে দেখেন কতগুলো ইয়ে হয়েছে। আমি এইখান থেকে চাপ দিয়ে ধরে আমি নিচেরগুলো কপি করব। এই যে দেখেন, ঠিক আছে, যে আমি নিচেরগুলো সরি ক্লাব পর্যন্ত আমি কপি করলাম। উপরে লেখাগুলো করতেছি না, 1 নাম্বার থেকে এগুলো আমি কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব আমার ইয়ার মধ্যে, এবং এখানে সিট ফার্স্ট যেটা আছে এখানে আমি পেস্ট করব। তো পেস্ট করার পরে এখানে আপনাদের 1 2 3 যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের ডিলিট করতে হবে। এই যে দেখেন আমার এখানে 2 নাম্বার যেটা আছে আমি এটা ডিলিট করলাম। তারপর হচ্ছে এই যে যেই সংখ্যাগুলো আছে এগুলো ডিলিট করবেন। ঠিক আছে, একটা স্পেস হবে, প্রত্যেকটার পিছনে একটা করে স্পেস হবে, বাট আপনারা নাম্বার যেগুলো আছে সেগুলো রাখতে পারবেন না। এই যে আমি একটা করে স্পেস দিতেছি এবং এগুলো ডিলিট করতেছি। আমি আপনাদের সামনে লগ ইন করবো। যারা কিনা এটা করে নিছেন তারা আপনারা এটা করতে পারেন, স্কিপ করতে পারেন, বাকিটুকু দেখতে পারেন বাই নেটওয়ার্ক এই সম্পর্কে বলছি আর কি। সো আমি এই যে এখান থেকে 9 নাম্বারটা ডিলিট করব। তারপর হচ্ছে 10। আমি আপনাদেরকে ম্যানুয়ালি সব দেখাইতেছি যাতে আপনাদের প্রবলেম না হয় বুঝতে বা করতে। সো এই যে আমি 12 নম্বরটাও দিলাম, ক্লাব। ঠিক আছে, তারপর আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। সো আমি এখানে পাসওয়ার্ডটাও দিলাম, সিট ফেসটাও দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনাদের সিট ফেসটা কীভাবে করবেন। আর ফেস যদি ভুলে যান, সিট ফেসটা যদি ভুলে যান, তাহলে কিছু করার নেই। ঠিক আছে, ইম্পোর্টে ক্লিক করব। এই যে দেখেন নিয়ে নিচ্ছে। আমি কিন্তু কয়েকবার ট্রাই করছি ভাই। আমি এখানে যেই সিট ফেসগুলো আছে এগুলো কিন্তু ম্যানুয়ালি টাইপ করে অনেকবার ট্রাই করছি, আমার নিচ্ছিল না, বারবার ভুল দেখাইছিল। এই যে দেখেন আমার বিটকয়েন ফিউচারে কত কয়েন আছে।
ঠিক আছে। সো এই কয়েনটা নিয়ে আশা করি ভালো আপনারা দেখছেন এটাতে, এই বিটকয়েন ফিউচারের যে আপডেটটা। সো এটাতে যারা দেখেন না, এটা দেখে অ্যাকাউন্টটা খুলে নেন, এটা ইম্পর্টেন্ট। এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 2 কোটি কয়েন পাবেন, 1 পয়সা করে হলেও অনেক টাকা, তাই না? সো যাই হোক, আমাদের এটা আশা করি বুঝতে পারছেন এই বিটকয়েন ফিউচারের বিষয়টা। বাট আমি আপনাদেরকে করবো, আপনারা অ্যাকাউন্টের মধ্যে ঢুকেন, ঠিক আছে, বাট ফোনের মধ্যে রাখেন না, এই প্লে প্রোটেক্টটা অফ অন করেন না। আমরা এখন অন করছি, এটা অটোমেটিক ডিলিট করে ফেলবো। আমার যে অ্যাপটা আছে এটা অটোমেটিক ডিলিট করে দিছে, এখান থেকে আনইনস্টল করে দিছে। তো যাই হোক, আমরা অ্যাকাউন্টটা লগইন রাখবো বা ফেসগুলো মনে রাখবেন, পরবর্তীতে আমি নেক্সট ভিডিওতে দেখাবো ফার্স্টটা কীভাবে এখান থেকে বিটকয়েন ফিউচারটা অন্য ওয়ালেটে নেবেন আর কি, ঠিক আছে। তো এখন কথা বলবো মেইন টপিক, সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে। পাই নেটওয়ার্কের যে আপডেটটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাই নেটওয়ার্কের আপডেট দেখেন, ইয়ার মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাবেন নতুন একটা আপডেট আসছে এখানে। পাই নেটওয়ার্ক হ্যাকাথন, পাই নেটওয়ার্ক প্রজেক্ট নিয়ে কিছু কথা বলছে। উই আর শোকেসিং পাই অ্যাপ উইনিং প্রজেক্ট ফ্রম দ্য রিসেন্ট হ্যাকাথন অ্যাট টপ ইউনিভার্সিটিস প্রজেক্ট ইনক্লুড গেমস, হেলথ, অ্যাডস, এনএফটি অ্যাপস, apps with environmental impact and more that help broaden the type of blockchain based apps that can be built on Pi platform and demonstrate its potential with true utility for the Pi ecosystem to mature and flourishing ট্যাপ হ্যাকাথন প্রজেক্ট। মানে হচ্ছে আমি যে বিষয়টা আপনাদেরকে প্রথম বলছি সেটাই, যে ওরা মূলত ওদের আপকামিং যেসব প্ল্যানগুলো, এখানে আপকামিং প্ল্যান ওদের কী আছে ইনক্লুড, ওরা ওদের প্রজেক্টের মধ্যে ইনক্লুড করতেছে, অ্যাড করতেছে গেমস, হেলথ অ্যাপস, এনএফটি অ্যাপস, অ্যাপস উইথ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড মোর। ওদের হেলথ অ্যাপস আসবে, তারপর গেমস আসবে, যেখান থেকে আপনার গেমসের মাধ্যমে এখান থেকে কয়েনগুলো আর্ন করতে পারবেন। তারপর হেলথ অ্যাপস আসবে, তারপর এনএফটি আসবে, এনএফটি অ্যাপস আসবে, অনেকগুলো অপশন কিন্তু ওরা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো হ্যাকাথন প্রজেক্টে ক্লিক করব। সো এইখান থেকে বলার মতো আর কিছু নেই ভাই, ওরকম জটিল কিছু নেই। সো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলত কাদেরকে করা হয়েছে। সো এখানে একটা যে দেখেন, হ্যাকাথন হ্যাক হারভেস্ট উইনার সাস ড্রোনেস অ্যাট হ্যাকাথন, দ্য উইনিং টিম ফরসেট দেয়ার এফোর্ট অন বিল্ডিং সাস্টেনেবিলিটি promoting drone system. The project Sus drone LED by Akshay Kumar, Gaurav Jasuja, Vijay Baksur চিলুবুরু। যাই হোক, এখান থেকে যে অক্ষয় কুমার যেটা বলছেন, অনেকে আবার ভাবতে পারেন যে মুভি করে যে অক্ষয় কুমার, ওইটা না আমার মনে হয় না, বাট যেসব নামগুলো বলতেছে মেবি ইন্ডিয়ান কেউ হইতে পারে, ঠিক আছে। এখানে আবার ছবি টবি দিয়ে দিছে। সো মেইন টপিক এইটাই আর কি, ওরা মূলত বিভিন্ন কোম্পানির সাথে কোলাবরেট করবে, বিভিন্ন স্টুডেন্টদের সাথে এই বিষয়গুলো ডিসকাস করবে, যাতে করে ওদের প্রজেক্টের মধ্যে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন বিষয়গুলো ইনক্লুড করতে পারে এবং প্রজেক্টটাকে আরও স্ট্রং করবে আর কি। সো পাই নেটওয়ার্ক নিয়ে আমি পার্সোনালি পাই নেটওয়ার্ক, তারপর হচ্ছে সাতোশি কয়েন, এগুলো নিয়ে খুবই ভরসা করতেছি বর্তমানে। সো এগুলো আসুক, দেরি হলেও একটু মার্কেটে আসুক, বাট আমাদেরকে ভালো একটা প্রফিট দিবে আশা করি। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। গতকালকের যে ইম্পর্টেন্ট ভিডিওটা আছে পাই নেটওয়ার্ক তারপর হচ্ছে সাতোশি নিয়ে, যারা দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট সেই ভিডিওটা। আল্লাহ হাফিজ।